23 মার্চ 2026 ইরানের সেনাবাহিনী পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ঠিক তখন হরমুজ প্রণালীর আকাশসীমায় টহল দিতে দেখা যায় আমেরিকান F-15 ঈগল, যা ইতিহাসের সবচেয়ে মারাত্মক যুদ্ধবিমানগুলোর একটি। কিন্তু ইরান সেদিন এমন কিছু করে বসে যা গত 50 বছরেও কেউ করতে পারেনি। হরমুজ প্রণালীতে থাকা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সাথে সাথেই টার্গেট লক করে সেই আমেরিকান যুদ্ধবিমানের দিকে। এটা কোনো সাধারণ লক নয়, এটা একদম স্পষ্ট টার্গেটেড লক ছিল। যে টার্গেটের পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট বিমানকে লক্ষ্য করে একের পর এক মিসাইল নিক্ষেপ করে থাকে। বিমানের পাইলটের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল, সে দ্রুত ইরানের রাডার সিস্টেম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসলেই কি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার টার্গেট থেকে পালানোর কোনো সুযোগ ছিল? ইরানের সেনাবাহিনী IRGC দাবি করে আমেরিকার যুদ্ধবিমান হরমুজ প্রণালীতে ইরানের আকাশ সীমায় ঢুকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। আর সে কারণেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধ বিমানকে টার্গেট করেছে। এই ঘটনায় আমেরিকা খুব তড়িঘড়ি করেই প্রতিক্রিয়া জানায়। কর্তব্যরত একজন সাংবাদিকদের বলে, এই দাবি যাচাইবিহীন গুজব। সেই সময়ে মার্কিন কোনো বিমান হরমুজ প্রণালীর আকাশ সীমায় ছিলই না। তবে স্বাধীন সূত্র থেকে জানা যায় সেই সময়ে হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক বিমানকে খুব তাড়াতাড়ি হরমুজ প্রণালীর সীমানা ত্যাগ করার জন্য চেষ্টা করতে দেখা গেছে। এখন আসি F-15 ঈগল এই ফাইটার জেটের ব্যাপারে, কারণ এই ঘটনা বুঝতে চাইলে আগে এই যুদ্ধ বিমানের ব্যাপারে বুঝতে হবে। 1976 সাল থেকেই F-15 আমেরিকার আকাশ সীমার আধিপত্যের মেরুদণ্ড। এই যুদ্ধ বিমানের রেকর্ড অবিশ্বাস্য। এটি 104টি বিমানকে এখন পর্যন্ত ভূপাতিত করেছে। কিন্তু গত 50 বছরেও অন্য কোনো যুদ্ধ বিমান এর একটি বিমানকেও ভূপাতিত করতে পারেনি। এই বিমানটি ঘন্টায় প্রায় 2655 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এক কথায় এটি কোনো দুর্বল বিমান নয়, বরং আধুনিক প্রযুক্তিতে আমেরিকার গর্ব। এবার চিন্তা করুন, এত প্রযুক্তি সম্পন্ন একটি ফাইটারকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালীতে লক্ষ্য করে টার্গেট করেছে। কিন্তু যা কেউ কখনো পারেনি, ইরান কিভাবে পারল? বিষয়টি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আসলে ইরানের নিজেদের প্রযুক্তি নয়। ইরান এগুলো এনেছে রাশিয়ার থেকে, বিশেষ করে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম S-300 এবং সম্ভবত বেইভার 373, যা কিনা ইরান তাদের আকাশ প্রতিরক্ষায় সংযুক্ত করেছে। তারা হরমুজ প্রণালীর আকাশসীমা পাহারা দেওয়ার জন্য রাশিয়ার তৈরি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, যেগুলোর রেঞ্জ 200 কিলোমিটার। অর্থাৎ হরমুজ প্রণালীর 200 কিলোমিটারের মধ্যে প্রতিপক্ষের কোনো বিমান প্রবেশ করতে চাইলে তাদেরকে 5 বার ভাবতে হবে তারা আবার তাদের বেইজে ফিরে যেতে পারবে কিনা। এখন আমেরিকার যুদ্ধে টিকে থাকার জন্য ভরসা শুধু তাদের যুদ্ধ বিমানে। আর ইরান খুব ভালো করেই জানে, এই যুদ্ধ বিমানকেও যদি তারা কোনোভাবে থামিয়ে দিতে পারে, তাহলে এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হরমুজ প্রণালী নিজেদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবে ইরান। বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল এখান দিয়েই সরবরাহ হয়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার কাছে থাকবে, পুরো বিশ্বের অর্থনীতি সেই নিয়ন্ত্রণ করবে। এই যুদ্ধের কৌশলে গুলির চেয়ে বেশি ভয়ঙ্কর এই হরমুজ প্রণালী। এই যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে, কেউ জিততেও পারবে না, আবার হারতেও পারবে না। প্রতিদিন ঝুঁকি বাড়ছে, আর বিশ্ব এখন বুঝতে শুরু করেছে হরমুজের আকাশ এখন আর নিরাপদ নয়, এটি এখন একটি যুদ্ধক্ষেত্র। ভিডিওর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।